এখন এই প্রজেক্টাইল আমরা যেটা দেখলাম সেটা ছিল একটি কেস। এই প্রজেক্টাইলকে আমরা হচ্ছে 4টা স্পেসিফিক কেসে ভাগ করতে পারি। সেটা কি রকম? প্রথমত হতে পারে আমি হচ্ছে যে মাটিতে দাঁড়িয়ে আছি, একদম মাটির সাথে লেগে এই অবস্থা থেকে আমি একটা বলকে নিক্ষেপ করলাম। তাহলে কি হবে? তাহলে ও হচ্ছে সোজা এই যে এখান থেকে গ্রাউন্ড থেকে স্টার্ট করে আবার গ্রাউন্ডেই ফিরে আসবে। সেই ক্ষেত্রে আমাদের গ্রাফটা হবে এরকম। তারপরে আরেকটা ঘটনা হতে পারে, সেটা কি? আমি মনে করো একটা উঁচু বিল্ডিং এর উপর দাঁড়িয়ে আছি। এই উঁচু বিল্ডিং থেকে আমি একটা ফুটবলকে লাথি দিলাম। এই লাথিটা এমন ভাবে দিলাম যেন আমাদের যে বলটা পড়বে সেটা থাকবে হচ্ছে কিভাবে? একদম হরাইজন্টালের সাথে 0 ডিগ্রিতে, ঠিক আছে, বা গ্রাউন্ডের সাথে প্যারালালি। এই যে দেখতে পাচ্ছ একদম আমি বলটা এমন ভাবে থ্রো করেছি যেন সেটা আমাদের এই যে একদম এই মেঝে বরাবর সোজা চলে যায়, আর এটা থাকবে হচ্ছে আমাদের গ্রাউন্ডের সাথে প্যারালাল। সেই ক্ষেত্রে আমাদের কি হবে? এই যে দেখতে পাচ্ছ আমাদের প্যারাবোলিক প্যাডটা কি হবে? এই যে প্রথমে ও হচ্ছে এইদিকে যাওয়া স্টার্ট করবে, ওর কিন্তু এবার আর কোনো উপরের দিকে ওঠা নাই। এখন ও জাস্ট ওর হাইস্ট পয়েন্টেই ছিল, হাইস্ট পয়েন্টটা থেকে সোজা এরকম করে একটা প্যারাবোলিক প্যাথ ফলো করে নিচে সোজা এরকম চলে আসলো। এটা হচ্ছে আমাদের প্যারাবোলার 2 নম্বর কেস। প্যারাবোলার 3 নম্বর কেসটা কি হতে পারে খেয়াল করো। আমি এমনও তো হতে পারে যে বলটাকে সোজা একদম গ্রাউন্ডের সাথে না ছুঁড়ে আমি এটাকে এই ছাদে একটা অ্যাঙ্গেল করে ছুড়লাম। মনে করো আমি বিল্ডিং এর একটা ছাদে দাঁড়িয়ে আছি, ওই ছাদে দাঁড়ানো অবস্থায় আমি হচ্ছে হরাইজন্টালি ওই জিনিসটাকে উপরের দিকে নিক্ষেপ করলাম। দেখো এই যে হরাইজন্টালি আমি একটা থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ওই জিনিসটাকে এইভাবে উপরের দিকে নিক্ষেপ করলাম। তাহলে সেই ক্ষেত্রে আমাদের প্যাডটা কিরকম হবে? একদম প্রথমে ও হচ্ছে দেখো যেখান থেকে থ্রো করলাম, থ্রোয়িং প্লেস থেকে প্রথমে ও হচ্ছে একটা হাইট গেইন করলো। এই হাইট গেইন করার পর আবার কি হবে? ওই যে গ্র্যাভিটেশন এক্সেলারেশনের কারণে ও হচ্ছে আবার নিচের দিকে আসা শুরু করলো আস্তে আস্তে। আবার দেখো এখন এখানটাই কিন্তু শেষ না, নর্মাল গ্রাফ নর্মাল প্রজেক্টাইল হলে আমাদের কিন্তু এখানটাই শেষ হতো, কিন্তু এখন যেহেতু আমাদের নিচে আরো জায়গা আছে এটা পড়ার জন্য, তাহলে দেখো নিচে আরো কিন্তু কিছু দূর যে ও গ্রাউন্ডে এই জায়গায় হিট করবে। তাহলে এইভাবে যদি আমি একটা সার্টেন হাইট থেকে একটা বল বা একটা প্রজেক্টাইল একটা অবজেক্টকে আমি যদি একটা অ্যাঙ্গেলে আপওয়ার্ড ডিরেকশনে থ্রো করি, তাহলে তাদের ক্ষেত্রে আমাদের প্রজেক্টাইলটা হয় এরকম। তাহলে এটা কাদের ক্ষেত্রে? এটা হচ্ছে আমাদের একটা, এদের ক্ষেত্রে আমাদের কি থাকতে হবে? একটা সার্টেন হাইট প্লাস আপওয়ার্ড অ্যাঙ্গেল। এখন আমাদের এই ক্ষেত্রে যখন আমরা ম্যাথ করব তখন দেখতে পারবা যখনই আমাদের হাইট এই সার্টেন হাইটের ব্যাপারটা আসবে, যেটা আমাদের 2 নাম্বার ইস্যুতেও ছিল। দেখো আমাদের একটা সার্টেন হাইট ছিল, যখন আমাদের সার্টেন হাইটের ব্যাপারটা আসবে সেই ক্ষেত্রে এই যে হাইট, এই হাইটটাকে আমি যদি h ধরে নেই, তাহলে আমাদের সূত্রের ক্ষেত্রে সূত্রে যখন আমরা এটা অ্যাপ্লাই করব, যদি আমাদের সার্টেন হাইট একটা প্রজেক্টাইলের কেসে এসে পড়ে সেই ক্ষেত্রে আমাদের সার্টেন হাইটটাকে -h ধরে তারপরে হচ্ছে আমাদের ম্যাথটাকে আগাতে হবে। আর এই অ্যাঙ্গেলের যে ইস্যুটা আসছে এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কত? এই সেকেন্ড ঘটনার ক্ষেত্রে, সেকেন্ড ঘটনায় সেকেন্ড প্রজেক্টাইলের ক্ষেত্রে আমরা কোন ডিরেকশনে নিক্ষেপ করেছিলাম? একদম সোজা প্যারালালি। তার মানে এটা আমাদের এই হরাইজন্টালের সাথে কত অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে? 0 ডিগ্রি। সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখো আপওয়ার্ড অ্যাঙ্গেল এই ক্ষেত্রে 0, এই ক্ষেত্রে আমাদের তেমন একটা প্রবলেম হয় না। কিন্তু তারপরের ক্ষেত্রে খেয়াল করো, আমাদের এই ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কি রকম? আপওয়ার্ড অ্যাঙ্গেল। থার্ড কেসে আমাদের অ্যাঙ্গেলটা আপওয়ার্ড অ্যাঙ্গেল, আর আপওয়ার্ড যখন অ্যাঙ্গেলটা হবে সেই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেল থিটার ভ্যালু এটা আমরা ধরে নিব হচ্ছে প্লাস। এরপরে আমাদের ফোর্থ যদি ঘটনাটা খেয়াল করি, এইবার দেখো আমি এই জিনিসটাকে থ্রো করেছি ডাউনওয়ার্ড একটা অ্যাঙ্গেল করে। এই যে এটা হচ্ছে আমাদের হরাইজন্টাল লাইন, এই যে এই বরাবর আমি হচ্ছে বলটাকে নিক্ষেপ করেছি। মানে হচ্ছে এই যে সোজা আমি মনে করি একটা সার্টেন হাইটে দাঁড়িয়ে আছি, এই রকম করে একটা বলকে একটা অবজেক্টকে আমি হচ্ছে এই রকম একটা অ্যাঙ্গেল, এই যে হরাইজন্টালের সাথে একটা অ্যাঙ্গেল করে আমি ডাউনওয়ার্ডে থ্রো করেছি। তাহলে এখন দেখো আমাদের এই অ্যাঙ্গেলটা কোন ডিরেকশনে আছে? ডাউনওয়ার্ডে। তার মানে আমাদের ফোর্থ ঘটনা কিসের জন্য অ্যাপ্লিকেবল? ফোর্থ ঘটনাটা আমাদের অ্যাপ্লিকেবল হচ্ছে, দেখো এটার ক্ষেত্রে আমাদের একটা সার্টেন হাইট আছে, তার মানে 2, 3 আর 4 দুইটা ঘটনার ক্ষেত্রেই আমাদের কমন জিনিসটা কি? সবারই এটার উপর সার্টেন হাইট থাকবে,
কিন্তু এই সার্টেন হাইটের ভিতরে আবার 2 নম্বর ঘটনাতে কি হয়েছিল, আমাদের হচ্ছে এই অ্যাঙ্গেলটা, থ্রোয়িং অ্যাঙ্গেলটা ছিল 0, আর 3 নম্বর ঘটনার ক্ষেত্রে আমাদের থ্রোয়িং অ্যাঙ্গেলটা ছিল পজিটিভ বা আপওয়ার্ড ডিরেকশন। আর এই ক্ষেত্রে আমাদের অ্যাঙ্গেলটা কি রকম হচ্ছে, এই যে খেয়াল করে দেখতে পাচ্ছ ডাউনওয়ার্ড ডিরেকশনে আমাদের অ্যাঙ্গেলটা, তাই না? তাহলে চতুর্থ ঘটনার ক্ষেত্রে ফোর্থ কেসে আমাদের অ্যাঙ্গেলটা থাকবে হচ্ছে ডাউনওয়ার্ডসে, ডাউনওয়ার্ড অ্যাঙ্গেল। তাহলে আমাদের ডাউনওয়ার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে খেয়াল করে দেখো, আমাদের সার্টেন হাইট তো আগের মতোই বলেছিলাম যেরকম -h হবে সূত্রের ক্ষেত্রে, কিন্তু ডাউনওয়ার্ড অ্যাঙ্গেলের ক্ষেত্রে আমাদের কি ধরবো, থিটা। তোমরা বুঝতেই পারছো যেহেতু আপওয়ার্ডে আমি প্লাস ধরেছিলাম, তাহলে ডাউনওয়ার্ডে কি ধরবো, অবভিয়াসলি মাইনাস। তাহলে এই ক্ষেত্রে আমাদের থিটাটা হবে হচ্ছে মাইনাস থিটা। এখন এই জিনিসটা আমরা একটা অ্যানিমেশনে দেখি। এই যে এখানটায় একটা কলা, এটা হচ্ছে স্প্রিং এর মাধ্যমে ছোড়া হবে। এই কি আছে, একটা সার্টেন হাইটে আছে গ্রাউন্ড থেকে। তাহলে দেখি স্প্রিং থেকে এটা যদি ছোড়া হচ্ছে তাহলে কিন্তু ও দেখো এই ডিরেকশনে পড়বে না কিন্তু, কিংবা এই ডিরেকশনে কিন্তু যাবে না। ও কিন্তু যাবে কোন ডিরেকশনে, এইভাবে দেখো একটা প্যারাবোলিক প্যাথ ফলো করে। প্রথমে ওর দেখো আমি কম ভেলোসিটিতে ছুড়েছিলাম, এই জন্য কিন্তু কলাটা এই বানরটার কাছে যে পৌঁছায়নি। এখন দেখা যাক আমি এটা ভেলোসিটি 50 মিটার পার সেকেন্ড করে ইনক্রিজ করলাম, তাহলে কি কলাটা পৌঁছায়? দেখো এখনো পৌঁছালো না, তার মানে আমার এখন কিন্তু তার মানে ভেলোসিটিটা আরো ইনক্রিজ করতে হবে। তাহলে দেখতে পাচ্ছ আমাদের ভেলোসিটি আমি যত ইনক্রিজ করব তত দূরে যেয়ে পড়বে। তাহলে এখন খেয়াল করো, আমি 50 থেকে এখন আমি ভেলোসিটিটা বাড়াই 55 করে দিছি। এখন তাহলে আমাদের দেখো প্যারাবোলিক প্যাথ, এবং আমাদের এই বানরটি সফল হয়েছে এই কলাটি ধরতে। এখন এখানটায় দেখো তাহলে 55 মিটার পার সেকেন্ড, মানে আমাদের ভেলোসিটি যত ইনক্রিজ করলাম তত কি হলো, আমাদের হচ্ছে হরাইজন্টাল রেঞ্জ, হরাইজন্টাল ডিসটেন্সটা ইনক্রিজ করলো। এইভাবে আমাদের হচ্ছে দেখো ভেলোসিটি এই একটা সার্টেন হাইট থাকলে এইরকম আমাদের হচ্ছে প্যাথ ফলো করে প্রজেক্টাইলটা ফর্ম করে। আর এই ক্ষেত্রে আমাদের কি করা হয়েছিল, এই ক্ষেত্রে কিন্তু আমাদের দেখো হরাইজন্টালের সাথে 0 ডিগ্রি অ্যাঙ্গেলে ফেলা হয়েছে, তার মানে এটা আমাদের সেকেন্ড কেস। আরেকটা एग्जांपल আমরা যদি এখন এটা দেখি, দেখো একটা হচ্ছে বোমারু প্লেন ফাইটার জেট, এই ফাইটার জেট থেকে এই যে এটা হচ্ছে বোমা, এটা হচ্ছে এখন নিক্ষেপ করবে। দেখা যাক এটা কিভাবে যায়। দেখো এই কিন্তু একটা প্লেন সার্টেন হাইটে আছে, তাহলে দেখতে পারলা এই যে কি হলো, এই যে যখন এই প্লেনটা সামনের দিকে আগাবে তখন তার একটা ভেলোসিটি আছে, এই যে দেখলাম সার্টেন ভেলোসিটিতে হচ্ছে সামনের দিকে গেল। এখন ওই অবস্থায় এটা যখন এখান থেকে থাকবে, এটা যখন এই বোমাটা যখন এই প্লেন থেকে নিক্ষিপ্ত হবে তখন কি হবে, এই বোমা আর হচ্ছে প্লেনের ভেলোসিটি দুইটা আমাদের সেম হবে না, দুইটা কিন্তু আমাদের সেমই হবে। তার মানে এই প্লেন যে ভেলোসিটিতে যাচ্ছে আমাদের বোমাটার এই থ্রোয়িং ভেলোসিটিটা কিন্তু সেটাই হবে। এখন এটার পরে দেখতে পাচ্ছ তোমরা কি রকম প্যাথ ফলো করে, ও যেহেতু একটা সার্টেন হাইটে ছিল, আর হচ্ছে এই ক্ষেত্রে আমাদের কি ধরনের অ্যাঙ্গেল, এই ক্ষেত্রেও কিন্তু আমাদের এই যে এখানটায় যে ঘটনা দেখানো হয়েছে এখানটায় আমাদের কিন্তু এই যে থ্রোয়িং পড, এই থ্রোয়িং পজিশন থেকে কিন্তু আমাদের কোনো অ্যাঙ্গেল ক্রিয়েট হয় না, তার মানে একদম হরাইজন্টালি 0 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা নিক্ষিপ্ত হয়েছে। তাহলে দেখতেই পাচ্ছ এই যে আমাদের সার্টেন হাইটের ক্ষেত্রে এটা এরকম প্যাথ একটা ফলো করে তার টার্গেটেড পজিশনে যে পৌঁছায় হামলা করছে। এইভাবে হচ্ছে আমাদের সার্টেন হাইটের ক্ষেত্রে প্রজেক্টাইলটা হয়ে থাকে।